আসসালামু আলাইকুম, আমি ইফাত। এখন তো কাঁচা আমের ভরা মৌসুম, তাই আজ বানাবো কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। এটি বানাতে লাগবে খুবই কম সময়, আর যাতে আপনারাও সহজেই বানিয়ে নিতে পারেন এর সকল টিপস ও ট্রিক্স থাকছে আজকের ভিডিওতে। এখানে 1 কেজি কাঁচা আম নিয়েছি। আমগুলো উপরের সবুজ অংশ পাতলা করে ছাড়িয়ে লবণ পানিতে ভিজিয়ে রেখেছি 30 মিনিট। পানিসহ আমগুলো চালুনিতে পানি ঝরিয়ে রেখে দিব 20 মিনিট। লক্ষ্য রাখবেন আমে কোনো পানি যাতে অবশিষ্ট না থাকে। এবার আসছি আচারের অন্যান্য উপাদান প্রস্তুত করতে। আচারের স্বাদ ও ঘ্রাণ বাড়াতে যে মশলাটি খুবই কার্যকরী সেটি বানাতে যা যা লাগছে: ধনিয়া, পাঁচফোড়ন, তেজপাতা, জিরা, দারচিনি, এলাচি, লবঙ্গ, মৌরি ও শুকনো মরিচ। এছাড়াও লাগছে সরিষা বাটা, গুড়, সরিষার তেল। এখানে গুড়ের পরিবর্তে চিনিও ব্যবহার করা যাবে। শুকনো উপকরণগুলো একটি প্যানে অল্প আঁচে ফ্রাই করে নিতে হবে। এরপর ঠান্ডা হলে মিক্সারে বা শিলপাটায় গুঁড়ো করে নিতে হবে। এরপর আচার তৈরির মূল প্রক্রিয়া শুরু করছি। একটি প্যানে চুলা অন করে 1.5 কাপের মতো সরিষার তেল, পাঁচফোড়ন, মিহি কুচি করা রসুন দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এতে সরিষা বাটা, ও কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দিতে হবে। আম ও মশলার সাথে ভালো করে মিক্স করে এতে গুড়, লবণ দিয়ে 10 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। এখানে চুলার আঁচ মাঝারি আঁচে থাকবে। দশ মিনিট পরে ঢাকনা তুলে আমের আচার ভালো করে নেড়ে নিতে হবে। গুড় থেকে যে পানি নির্গত হয়েছে সে পানি শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখানে চুলার আঁচটি কিছুটা বাড়িয়ে দিচ্ছি। এখানে 1/2 কাপের মতো ভিনেগার অ্যাড করছি। ভিনেগার বেশি দেওয়া যাবে না আচারে, তাহলে আচার বেশি টক হয়ে যাবে। ভিনেগার মূলত আমরা ব্যবহার করি আচার যাতে দীর্ঘদিন আমরা সংরক্ষণ করতে পারি। সবশেষে শুরুতেই যে ভেজে রেখেছিলাম সেই জাদুকরি মশলাটা ওটা অ্যাড করছি। এখানে আমি 2 টেবিল চামচের মতো ব্যবহার করছি। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করতে পারেন। এই তো হয়ে গেল মজাদার আমের টক ঝাল মিষ্টি আচার। সারা বছর সংরক্ষণ করা যাবে এই আচার। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ। ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।